হ্যালো, আসসালামু আলাইকুম। একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আবার আপনার সামনে হাজির হলাম। এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং উইথ ফটোশপ। আমরা একটি ইমেজ এখন এই ইমেজটি আমরা এখন নিব, কপি করলাম। এখন কপি করার পর এটি আমরা নিয়ে আসলাম হচ্ছে নতুন একটি স্লাইডারে, এটা ফটোশপের, এবং রেজুলেশনটা আমরা একটু বাড়াই দিলাম। রেজুলেশনটা আমরা 150 করি। এখন এটা হচ্ছে একটা রাস্টার ইমেজ, যেটা হলো ফটোশপের, কিন্তু রেজুলেশনটা খুব একটা ভালো না। সেজন্য আমরা রেজুলেশনটা এখানে পিক্সেল থেকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। সাপোজ একটা টি শার্টে হতে পারে 12 ইঞ্চি, আর এখানে আমরা করি 200 থেকে 300 রেজুলেশন করে দিই। এখন 300 রেজুলেশন করার পর এখানে কিছুটা ঘোলা অথবা কিছুটা ব্লার আছে, যেটাকে আমরা এটাকে আনশার্প মাস্ক করে এটার শার্পনেসটা একটু বাড়িয়ে দিব। শার্পনেসটা একটু বাড়িয়ে দিলাম। এখন এইটাকে আমরা পিএনজিতে কনভার্ট করব। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমরা সরাই ফেলি, আর এর সাথে সিলেক্ট কালার রেঞ্জ নিয়ে এখান থেকে যে ব্ল্যাক পোর্শনটা আছে সেই ব্ল্যাক পোর্শনটার কালার রেঞ্জ 160 করে, এখানে যদি আরও কিছু কালার রেঞ্জ থাকে সেটাকে আমরা হয়তো প্লাস দিয়ে এটাকে নিতে পারি। এখন আমরা হয়ে যাওয়ার পর এটা কন্ট্রোল প্লাস জে দিয়ে দিলাম, তাহলে একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা পিএনজিতে কনভার্ট করব। সেভ অ্যাজ দিয়ে মাই কম্পিউটারে দিলাম। এখানে আমরা একটা ফাইল নিচ্ছি, সেটা হচ্ছে ফটোশপ সেপারেশন, প্রিন্ট সেপারেশন। এখন এটাকে আমরা পিএনজিতে করে দিব। পিএনজি প্রিন্ট 1 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন এইটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু আছে, এটাকে আমরা আবার হোয়াইট ট্রান্সপারেন্ট করে কন্ট্রোল প্লাস আই দিয়ে প্লাস সেভ অ্যাজ দিলাম। এটা আমরা দিব হচ্ছে হোয়াইট। এখন আমরা ক্লোজ সফটওয়্যারে চলে আসি। ক্লোজ সফটওয়্যার হচ্ছে 3D সফটওয়্যার, যেখানে ফ্যাশন ডিজাইনিংয়ের 3Dতে কনভার্ট করে আমরা কাজ করতে পারি। এখন আমরা একটা প্রেজেন্টেশন করব, যেই প্রিন্টটা আমরা এখন ডিজাইন করলাম, এটা যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই তাহলে এটার কেমন লাগে সেটা দেখার জন্য আসলে 3Dতে আমরা এটা করা। তো এটা আমরা কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট দিয়ে দিই, তাহলে এটা চলে আসবে। এখন আমরা এখানে চলে আসলাম। আসার পর এখানে আমরা চলে এসেছি। এখানে একটা প্যাটার্ন আগের থেকেই আমার নেওয়া ছিল। এই প্যাটার্নটি আমি এখন 3Dতে প্রথমে করতে গেলে আমি অ্যাভাটার আনতে হবে। একটা মেলের অ্যাভাটার নিয়ে আসি, মিস্টার থমাসকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমি প্রথমে হচ্ছে এখান থেকে আনফোল্ড সিমেট্রিক করে দিই। এটাকেও আনফোল্ড সিমেট্রিক করে দিচ্ছি, কারণ এই আনফোল্ড সিমেট্রিক মানে হচ্ছে এখানে আমি যে কাজটা করব এই অংশেও সেই কাজটি হবে। এর মানে এখানে যদি আমি সুইং করি, এখানেও সে অটোমেটিক সুইং হয়ে যাবে। এটার নাম হচ্ছে সিমেট্রিক, মানে উভয়ই একই রকমভাবে সমান্তরালভাবে কাজটা করবে। তো যেহেতু এটা হয়ে গেছে, এখন আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট নেব। অ্যারেঞ্জমেন্ট করার জন্য এটাকে আমরা শো অ্যারেঞ্জমেন্ট টুল নিব। নেওয়ার পর
তারপরে এটাকে আমরা ধরে প্রত্যেকটা আমরা অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসবো। কারণ ব্যাক পার্ট যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে ব্যাক পার্ট সিলেক্ট করে অ্যারেঞ্জমেন্টে নিব। শোল্ডার যেটা আছে এটাকেও আমাদের সুইংয়ে নিতে হবে, এটা যেটা আছে এটা আমরা শোল্ডারে নিতে হবে আমাদের। আর এই যে নেকটি আছে এই নেকটি আমরা এখানে দিয়ে দেব। এখন এটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এই অ্যারেঞ্জমেন্টটি হওয়ার পর আমরা এখন এটাকে অ্যাভয়েডারটাকে হাইড করে দিই। হাইড করার পর এখন দেখেন সুইং কীভাবে হবে। এটার সাথে এই অংশের সুইং হবে, এর মানে হচ্ছে এই অংশের সাথে এই অংশের সুইং হবে। তাহলে আমরা যদি এখান থেকে ধরে এখানে নামি আর এখান থেকে ধরে এখানে নামিয়ে দেখবেন অটোমেটিকলি সুইং এটা দেখা যাবে, দেখা যাচ্ছে। দেখছেন একদিকে করার পর আরেকদিকে হয়ে গেল। আমরা এখান থেকে এখানে নিলাম, এই যে এখান থেকে এখানে, আর এখান থেকে যখন এখানে নিচ্ছি তখন অটোমেটিকলি সুইং হয়ে যাচ্ছে। উভয়ভাবে আমাদের এখান থেকে এমএনএম সুইং টুল নিতে হবে। এই অংশে নিলাম, এই অংশে নিয়ে একটা এন্টার দিয়ে সেম ভাবে আবার এখান থেকে এখানে একটা এন্টার দিয়ে দিলাম। এখন যদি আমাদের এই অংশটি করতে হয় এখানে একটা এন্টার দিয়ে দিলাম, পুরোটা ধরে একটা এন্টার দিয়ে দিলাম। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ফ্রি সুইং টুল দিয়ে এখান থেকে এখানে একটা নিব, এখান থেকে এখানে একটা নিয়ে এখন এটাকে আমরা একটা জাস্ট সিমুলেটর দিয়ে দিই। দেখেন সিমুলেশন দিলে এটা হয়ে যাবে। এখন সিমুলেশন দেওয়ার পর এখান থেকে একটা সিগমেন্ট সুইং টুল দিয়ে আমরা এইটাতে করে দিব যাতে করে এটা লেগে যায়। দেখেন এটা হয়ে গেছে। এখন আমাদের যেটা আরেকটা করণীয় সেটা হচ্ছে এখানে যেসব যেগুলো সিগমেন্ট বারগুলো আছে এটা উঠাই দেই। এখন আমরা এখানে কিছু কালার করব, যেটা আমরা আগে করলাম। এখন কালার যদি করতে হয় সেক্ষেত্রে আমাদের আনতে হবে ফ্যাব্রিক। এটা হচ্ছে আমরা সিগমেন্ট জার্সি ফ্যাব্রিক 180 GSM অথবা 160 GSM। এখন এখানে আমরা যদি লিখে দিই যেমন এটা হচ্ছে রিব, এখন আমরা এখানে একটা রিব নেই আর নিট এখানে আছে জার্সি, এই যে এখানে একটা জার্সি আছে এটা আমরা নিলাম। এখন পুরোটাতে আগে প্রথমে আমরা একটা অ্যাপ্লাই করে দেখি। এখান থেকে আমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবো। সাপোজ এখানে আমরা কালার দেই হচ্ছে আমরা দেই একটা ব্লু কালার দেই, এখান থেকে ব্লু অথবা এখান থেকে আমরা অলিভ কালার একটা দিই। আর এর সাথে যে রিপটি আমরা নিলাম রিপটি যাবে হচ্ছে কালারে, সেহেতু এখানে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি এবং অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এই রিপের এখানে যেটা আছে আমরা এখানে যেই অলিভ কালারটি নিয়েছিলাম এখানে সেই অলিভ কালারটি নিয়ে দিয়েছি এবং এখানে দেখা যাচ্ছে কালার কন্ট্রাস্ট হয়ে গেছে, কারণ এখানে একটা আমাদের জিনিস করতে হবে সেটা হচ্ছে এটা অফ করে দিতে হবে। অফ করলে দেখবেন কালারটা মিলে যাবে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমরা যে প্রিন্টের ডিজাইনটা করলাম এই প্রিন্টের ডিজাইনটা আমাদের এখানে নিয়ে আসতে হবে এবং প্রিন্টের ডিজাইনটা নিয়ে আসতে গেলে আমাদের এখানে প্রিন্টের যে অপশনটা সেখানে যেতে হবে এবং এখানে যে প্রিন্টটি আমরা করেছিলাম এটা আমরা এখান থেকে নিয়ে, যেহেতু এটা ডার্ক ফ্যাব্রিক আমরা হোয়াইট নিয়ে আসবো এবং এখানে প্লেসিং করব। প্লেসিং করার পর এখানে আমরা কতটুকু সাইজ দিতে যাচ্ছি সেই সাইজটা, সাপোজ এটা এতটুকু দিয়ে এটাকে আমরা একটু ঘোরাতে চাই, ঘুরাই দিই, কোনো সমস্যা নাই। এখান থেকেও হতে পারে, সাপোজ এই প্রিন্টটা এখান থেকে হতে পারে, এখান থেকে হলো প্রিন্টটা, কোনো সমস্যা নাই। এই তো
এখন এখান থেকে আমরা ভেতরের কালারটা নিয়ে নিলাম এবং পরবর্তীতে আমরা এটা 3D-তে নিয়ে আমরা এটা রেন্ডার করে ফেললাম। তো আপনারা দেখেন এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকে ভিডিও লম্বা করব না, সামনে আরও কিছু অনেক টিউটোরিয়াল নিয়ে আসতেছি। প্রত্যেকদিন আপনারা প্র্যাকটিস করবেন। আমি টি শার্ট নিয়েই ভিডিও করব অনেকগুলো, কারণ আপনারা যেন প্র্যাকটিস করতে থাকেন। কারণ যারা আসলে শেখাচ্ছে অথবা যারা এগুলো দেখাচ্ছে তারা শুধু ছোট ছোট করে টিপস বেসিক দিয়ে দিয়ে চলে যায়, যার জন্য আপনারা প্র্যাকটিস করতে পারেন না। তো আমার মনে হয় আপনারা এইটাকেই প্র্যাকটিস করবেন কন্টিনিউ। আমি আবার টি শার্ট নিয়ে আবার কিছু জিনিস নতুনত্ব নিয়ে আসবো, যাতে করে আপনারা আবারও প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ।